আমরা দুনিয়া দুনিয়া দুনিয়া, সকালে দুনিয়া, সন্ধ্যায় দুনিয়া, রাত্রে দুনিয়া, ঘুমাইতে গেলে টাকা, উঠতে গেলেও টাকা, ঘুমের মধ্যেও টাকা, ফোনেও টাকা, খালি দুনিয়ার দুনিয়া। নামাজের সময়ও দুনিয়া, নামাজের সময় ব্যবসা বাণিজ্য, নামাজের সময় খেত খাবার। আমরা তো আখিরাতের জিন্দেগিকে বেমালুম ভুলে গেছি, আখিরাতের জিন্দেগিরে বেমালুম ভুলে গেছি। অথচ রাসূল কি বলছেন শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ারে কি বলছেন। রাসূল বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাবুন। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাবুন। দুনিয়া হচ্ছে একটা ময়লা গান্ডা, দুনিয়া হচ্ছে একটা পচা ময়লা গান্ডা বস্তু, পচা ময়লা, আপনার একটা আবর্জনা, একটা গান্ডা বস্তু হচ্ছে দুনিয়া। ও তালিবুহা কেলাবুন, আর দুনিয়া যারা তলব করে তারা হচ্ছে কুকুর। এখন চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস ভাই, আপনারাও তরজমা বুঝতেছেন। রাসূল কি বললেন? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাবুন। দুনিয়াতে একটা মরা পচা বস্তুর মতো, আর যারা এই দুনিয়া তলব করে তারা হচ্ছে কুকুরের মতো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াদাররে কুকুর বললেন কেন? প্রশ্ন জাগতে পারে, কুকুর বললেন কেন? আরে এই পচা বস্তু তো খালি শুধু কুকুর খায় না, এই পচা বস্তু তো আরো বহু জিনিস খায়। এই পচা বস্তুরে আপনার কাকড়াও এসে খায়, এই পচা বস্তুরে আপনার চিলেরাও এসে খায়, এই পচা বস্তুরে আপনার শিয়ালও এসে খায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর বললেন কেন? যে দুনিয়াদার কুকুরের মতো। প্যারা হাজরিন, বিষয়টা চিন্তা করার আছে। এই যে কাক যে খায়, কাক তার দলবল নিয়ে এসে খায়, বা কাক একাও যদি পায় খাইতেছে, এমন সময় যদি তার দলের লোক আসে তারে বাধা দেয় না, তারে তাড়াইয়া দেয় না। এমনি ভাবে চিল যদি আসে, চিল খায়, পচা বস্তুরে খায়, খাইতে গিয়া তার সাথীর তার দলের লোকেরা যদি আসে বাধা দেয় না, খাও। ঠিক তদ্রুপ ভাবে শিয়াল যখন মরা পচা বস্তু খায়, শিয়াল একা খায় না, তার দলবল নিয়ে এসে খায়। দলবল যদি একা যদি এসে ফেলে, তার দলের কোনো লোক আসলে প্যারা হাজরিন তাকে বাধা দেয় না, তাকেও খাইতে দেয়। তাদের অভ্যাস এরকম। কিন্তু কুকুর যদি এরকম পচা কোনো বস্তু পায়, দেখতেছে আরেক কুকুর আসতেছে, সে পচা বস্তুটা চিন্তা করে যে এই পচা বস্তুটা আমি একা খাইবো, কেউরে খাইতে দিব না। এই কারণে সে কুকুরকে তাড়ানো শুরু করে, এক কুকুর আরেক কুকুরকে ঘেউ ঘেউ করে, তাকে এখানে আসতে দেয় না। এভাবে যখন ঘেউ ঘেউ শুরু হয়ে যায়, অন্য সমস্ত কুকুররাও সংবাদ পেয়ে ফেলে, আর ওই জায়গার মধ্যে তো আছে খাবার, আমাদের জন্য খাবার রেডি, ওই খাবার খাওয়ার জন্য বাকি কুকুররাও আসে। আসার পরে দেখা যায় কুকুর একটা আরেকটার সাথে এমন ভাবে ঝগড়া করে, এই ঝগড়ার ফাঁকি দিয়া শিয়াল এসে খাইয়া যায়, এই ঝগড়ার ফাঁকি দিয়া কাক এসে খাইয়া যায়, এই ঝগড়ার ফাঁকি দিয়া এমনি ভাবে শকুন এসে খাইয়া যায়। খাওয়ার পরে ঝগড়া করার পরে দেখতেছে হায় হায়, হাড্ডি ছাড়া আর কিছুই নাই, হাড্ডি ছাড়া আর কিছুই নাই। পরে আর কি করবে? ঝগড়া টগড়া বাদ দিয়া এই হাড্ডি খাওয়া শুরু করে। প্যারা হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়াটা হচ্ছে একটা পচা বস্তুর মতো। এই পচা বস্তুর মুখে পইরা, লোভ লালসার মধ্যে পইরা, আমরা দুনিয়ার লোভ লালসার মধ্যে পইরা নিজের জিন্দেগিটাকে শেষ করে দেই, কিন্তু দুনিয়া খাওয়ার মতো খাইতে পারি না। দুনিয়া খাওয়ার যারা এনে খাইয়া যায়, আমি আর আপনি দুনিয়া খাইতে পারি না, কিন্তু আমার হায়াতে জিন্দেগি শেষ করে দিই। প্যারা হাজরিন, রাসূলের কথা খুব ফিকির কইরা দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কালাবুন। দুনিয়া হচ্ছে একটা পচা বস্তু, ওয়া তালিবুহা কালাবুন, আর তার অন্বেষণকারী হচ্ছে কুকুর। এখন চিন্তা করে দেখেন, আমি আর আপনি নামাজ বাদ দিয়ে যদি আপনার ব্যবসা বাণিজ্য করি, নামাজ বাদ দিয়ে যদি আমি খেত খাবার করি, শরীয়ত পালন বাদ দিয়ে যদি আমি আপনি এরকম দুনিয়ার মুখে পড়ে থাকি, রাসূলের ভাষা অনুযায়ী আমি দুনিয়াদার খেলাপ হয়ে গেলাম, কুত্তা হয়ে গেলাম, কুকুর হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে ভাই দুনিয়ার দরকার, দুনিয়া চলতে গেলে দুনিয়ার দরকার। ওই যে প্রথমে আমি এক্সাম্পল দিয়েছি, দুনিয়া চলতে গেলে দুনিয়ার দরকার। নৌকা যেমন ভাবে পানি ছাড়া চলে না, মানুষ এবং দুনিয়া ছাড়া থাকতে পারে না, দুনিয়ার প্রয়োজন পড়ে। কিন্তু নৌকার ভিতরে যদি আপনি এই পানিকে বেশি উঠায় ফেলেন, তাহলে এই পানির মধ্যে নৌকা ডুববে, ডুবার সাথে সাথে আপনিও মরবেন। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে চলতে গেলে দুনিয়ার দরকার, কিন্তু
কিন্তু দুনিয়া যেন অন্তরের ভিতরে ঢুকে না, দুনিয়া যেন আমার নামাজ পালনে বাধা হয় না, দুনিয়া যেন আমার শরীয়ত পালনে বাধা হয় না। যদি দুনিয়া আমার শরীয়ত পালনে বাধা হয়ে যায়, যদি দুনিয়া আমার আখিরাত পালনে বাধা হয়ে যায়, নামাজ পালনে বাধা হয়ে যায়, শরীয়তের বিধিবিধান পালতে গিয়া যদি দুনিয়া বাধা হয়ে যায়, তাহলে মনে করব আমি আপনি কুকুরের মতো হয়ে গেলাম। রাসূলের ভাষ্য অনুযায়ী কুকুরের মতো হয়ে গেলাম। প্যারা হাজিরিনের কারণে খুব ফিকির করে চলতে হবে। দুনিয়ার হায়াতে জিন্দেগির তরজি দেওয়া যাবে না, আখিরাতের জিন্দেগিকে তরজি দিতে হবে। প্যারা হাজিরিন, আরেক হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মরা বস্তুর দিকে ইশারা করে, মরা একটা প্রাণীর দিকে পড়ে আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, এরকম একটা প্রাণীর দিকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবারা, আমি যদি তোমাদেরকে বলি এই মরা পচা বস্তুটা টাকার বিনিময়ে নাও, তোমরা কি এটা টাকার বিনিময়ে নিবা? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি এটাকে আমাদেরকে ফিরিয়ে দেয় তারপরে এটা আমরা নিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, দুনিয়াটা হচ্ছে ওই পচা বস্তুর মতো, দুনিয়াটা পচা বস্তুর মতো। প্যারা হাজিরের, এখন চিন্তা করে দেখেন, এই দুনিয়াটার কোনো দাম নাই, কোনো দাম নাই, একটা পচা বস্তুর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, প্যারা হাজিরিন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটার দাম থাকতো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন ফামা সাকা কাফিরাম মিনহু শুরবাতা মাইন। রাসূল বলেন, এই দুনিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাছির দানা পরিমাণ দামও থাকতো, মাছির দানা পরিমাণও যদি দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার থাকতো, তাহলে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা কাফেরকেও এক ঢুক পানি পান করাইতেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দাম মুমিনদের জন্য দিয়া দিতেন। একটা কাফিরকেও আপনার এক ঢুক পানি পান করাইতেন না। বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার কোনো দামই নেই। মশার দানার পরিমাণও দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার দাম নাই। আর যেই দুনিয়ার দাম নাই, এই দুনিয়ার প্রতি আমি আর আপনি কি করতেছি? এই দুনিয়ার জন্য আমি আপনি কত কিছু করতেছি। প্যারা হাজিরিন, এ কারণে আপনাকে আমাকে দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে আমরা চলবো, আখিরাতকে তরজিহ দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু। যেই বান্দা দুনিয়ার হায়াতে জিন্দেগির তরজিহ দিবে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা কি তরজিহ এবং আখিরাতের জীবন এবং পরকাল ভিত্তিক জীবন গঠন করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।